যে কোনো আঘাত থেকে উঠে দাঁড়ানো এইটা কিন্তু একটা বিশাল কাজ, এবং যে উঠে দাঁড়াতে পারবে সে কিন্তু জীবনে ভালো মতো বাঁচতে পারবে। আর যে এই কাজটা পারবে না সে কিন্তু আস্তে আস্তে নিজেকে গুটিয়ে রাখবে। কিন্তু এক্ষেত্রে উঠে দাঁড়িয়েছিল। এই প্রসঙ্গ নিয়ে একটি অসাধারণ গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি। চ্যানেলে যারা নতুন আছো এবং নতুন যারা আমার গল্প শুনছো, গল্পটি শোনার পরে প্লিজ একটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং লাইক দিয়ে আমার পাশে থেকো। সোনালি ছিল বাবা মায়ের একটি মাত্র মেয়ে। রূপে গুণে সে ছিল অসাধারণ। পড়াশোনায় যেমন ভালো ছিল, তার চেহারাও ছিল খুব সুন্দর এবং গায়ের রঙও ছিল টকটকা ফর্সা, যেটা সবাই পছন্দ করে। সোনালির একদিন বিয়ের ব্যবস্থা হলো। সোনালিকে এখন বিয়ে দিতে হবে। তার বাবা মা ছেলে খুঁজতে খুঁজতে সোনালির একটি ভালো ছেলের সাথে তার বিয়ে দিল। ছেলে বেশ ভালো বড় পোস্টে চাকরি করে। স্বাভাবিক প্রত্যেক বাবা মা চায় তার মেয়ের যেন একটু ভালো ঘরে বিয়ে হয়। তাই হলো সোনালির বিয়ে। মহা ধুমধাম করে সোনালির বিয়ে হলো। তার বাবা মার কিন্তু বিরাট শান্তি। ছেলে ভালো চাকরি করে, ছেলের বাড়ি আছে, এসব চিন্তাভাবনা করে তার বাবা মা কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেললো যে একটা মাত্র মেয়ে আমার ভালো ঘরে এবং ছেলের ভালো ইনকাম। কারণ প্রত্যেকটা বাবা মাই বিয়ে দেওয়ার সময় কিন্তু ছেলের ইনকামটা দেখে, যাতে আমার মেয়ে ভালো মতো থাকতে পারবে কিনা। সেটাই হয়েছিল। তো বিয়ের কয়েক মাস কয়েক বছর তাদের বেশ ভালোই চললো। কিন্তু আস্তে আস্তে সোনালি দেখতে পারত তার বরের মধ্যে কিছু পরিবর্তন। যেমন যে কোনো রান্না করলে সোনালিকে তার বর কিন্তু একটা ধমক লাগাতো, বলতো যে তোমার মা তোমাকে কি রান্না শিখিয়েছে, তুমি তো কিছুই পারো না, কোনো কিছু স্বাদ পাই না আমি। তারপরে যে কোনো কথার সাথে কথা বললে তার বর কিন্তু তাকে খুব বকা দিত। এবং তার বর যে পোস্টে চাকরি করতো সেখানে কিন্তু মাঝে মাঝে পার্টি হতো। সেখানে তার বউকে প্রথম প্রথম নিয়ে যেত। তার বর চাইতো তার বউ সেই ওরকম কালচারের ড্রেস পরবে, শরীর দেখানোর ড্রেস পরবে, তারপরে পানীয় খাবে এবং অন্যান্য পরপুরুষদের সাথে নাচ করবে। কিন্তু সোনালি এগুলো কখনোই পছন্দ করে না। সে কিন্তু স্মার্ট, কিন্তু স্মার্টের অর্থ এই না যে সে এগুলো করবে। সে তার সুন্দর মিষ্ট হাসি দিয়ে অন্যান্য মানুষদের যারা পার্টিতে আসে তাদের সাথে কথাবার্তা বলে সে সুন্দর কিন্তু তাদের সাথে থাকে। কিন্তু সোনালির বরের কিন্তু এগুলো কিচ্ছু পছন্দ না। সে যেগুলো চাইতো সেগুলো সোনালির মধ্যে সে পেত না। এরকম করতে করতে তার বর কিন্তু একদিন তাকে ভীষণভাবে বকা দিল। সে বলল, তুমি একটি আনকালচার্ড মেয়ে, তুমি আমাদের সাথে মেশার যোগ্যই না, আর তোমাকে না এখন একদম ভালো লাগে না। তুমি কেন এরকম? তোমাকে সব জায়গায় যেতে হবে, আমি বলেছি আমার সাথে, আমি যেখানে তোমাকে যেতে বলবো সেখানে যেতে হবে, সমস্ত পার্টিতে তোমাকে ও পরপুরুষের সাথে নাচতে হবে, তবে তো আমার প্রমোশনটা হবে। আর তুমি এরকম করছো। এই কথা শুনে সোনালি কিচ্ছু বলে না, চুপচাপ সে সহ্য করে। কিন্তু সোনালি বুঝতে পারে যে তার বর কোনো একজন মহিলার সাথে তার কোনো সম্পর্ক চলছে। এই ঘটনা শুনতে পেরে সোনালি তাও চুপচাপ থাকে, কোনো রকম উত্তর দেয় না বা কিছুই করে না। বেশ অনেক রাত দিন তার বর অনেক রাত্রে বাড়ি ঢুকতে এবং রীতিমতো ড্রিঙ্ক করে বাড়ি ঢুকতো। সোনালি তাকে ঘরে ঢুকিয়ে তার জুতো খুলে দিয়ে গায়ে চাদর দিয়ে তাকে শুইয়ে দিত বিছানায়। সোনালি চুপচাপ সব সহ্য করত। এরকম করতে করতে একদিন তার বরের সাথে সোনালির কথা কোটামুটি লাগে। সেদিন থেকে সোনালি ঠিক করলো যে আমি আর এখানে থাকবো না। সে বরকে জানিয়ে দিল যে আজকের থেকে আমি আর তোমার এখানে থাকবো না, আমি বাপের বাড়ি যাই। আমার মনে হচ্ছে তোমার মধ্যে কিছু গণ্ডগোল দেখা দিয়েছে। এই কথা শুনে তার বর নির্বিকারভাবে বলল, ঠিক আছে, তুমি যেতে চাইছো তুমি চলে যাও, আমি তোমাকে আটকাবো না। এই বলে সোনালি সেদিনই তার স্বামীর ঘর থেকে বাপের বাড়িতে চলে এলো। কিন্তু সোনালি শুয়ে থাকার মেয়ে না, এবং সব সময় সে ভাবতো যে কিছু একটা করবে। সে স্বামীর ঘর থেকে আসার পরে তার সমস্ত স্মৃতি সত্যি মনে পড়তো। কারণ সোনালি এত ভালো মেয়ে ছিল, সে মাঝে মাঝে সে ভুলতে পারতো না তার স্বামীর প্রথম পুরুষের ছোঁয়া, প্রথম পুরুষের সাথে তার দেখা, প্রথম পুরুষের সাথে তার রাত কাটানো। কারণ সে কোনো সময়
কোনো দিন কোনো খারাপ কাজ সে করেনি, যার জন্য সে প্রথম স্বামীকে পেয়ে খুবই খুশি হয়েছিল। তার স্পর্শ অনুভব করেছিল, সেগুলো সে খুব মনে করত। কিন্তু একদিন সে ভাবলো এগুলো নিয়ে আমাকে পড়ে থাকলে হবে না, আমাকে কিন্তু উঠে দাঁড়াতে হবে। সেদিন থেকে সে ঠিক করলে যে আমাকে কোনো একটা কাজ করতে হবে, কাজ করে ওকে দেখিয়ে দেবো যে আমি সব পারি। এই চিন্তা করে সে পরের দিন তার মাকে বলল যে মা, আজকে আমি সকালবেলায় টিফিন দাও, আমি একটু বেরাবো, আমার সিভিগুলো আমি জমা দেবো স্কুলে। তার মা রীতিমতো তাকে টিফিন করে দিয়ে সোনালি কী করলো, সকাল সকাল খাওয়া দাওয়া করে সে তার সিভিগুলো নিয়ে বেশ কয়েকটা স্কুলে কলেজে সে জমা দিল। তার রেজাল্ট বরাবর ভালো ছিল এবং ভাগ্যক্রমে তার একটা হাই স্কুলে স্কুল টিচারের চাকরিও সে পেয়ে গেল। চাকরি পাওয়ার পর থেকে সোনালি কিন্তু বেশ ভালো সেখানে স্টুডেন্টদের শিক্ষা দিত। তার সে পারফরমেন্স দেখে হেড টিচার তাকে তৈরি করলো। সে আস্তে আস্তে প্রমোশন পেয়ে একবারে হেড টিচারে সে পরিণত হলো। সেখানে তার মায়নাপত্র খুবই ভালো ছিল, কারণ স্কুল টিচারদের মায়না, হেড টিচারদের মায়না তো আরও বেশি স্কুল টিচার থেকে, যার জন্যে সে বেশ সুখে শান্তিতে যেমনভাবে থাকে স্বাচ্ছন্দ্যে সে থাকতে লাগলো। মাঝে মাঝে রাস্তায় যেতে আসছে কিন্তু তার স্বামীর সাথে তার ক্রস হয়। তার স্বামী মনে মনে একবার অন্তত ভাবে যে কীভাবে সে এভাবে সে থাকতে পারলো। কিন্তু সোনালি কিছুতেই তার স্বামীকে কিন্তু দু চোখ দিয়ে দেখতেও পারতো না। সে যখনই তার রাস্তার পাশ কেটে চলে যেত, সে কখনো তার স্বামীর দিকে তাকাতো না। সে নিজেকে তৈরি করে নিয়েছে, কারণ সে জানে আমাকে উঠে দাঁড়াতে হবে। এইসব কথা চিন্তা করে আমার কোনো লাভ নেই। আর সোনালির হাব ভাব আচার আচরণ দেখে তার বর কিন্তু অবাক হয়ে যেত। মনে মনে হয়তো একটু আফসোসও হতো তার, যে কেন আমি এরকম কাজ করলাম। কিন্তু আজকে সেই সোনালি কিন্তু আর সে আগের সোনালি নেই। সে প্রচণ্ড আপডেট হয়ে গেছে এখন। সে সবার সাথে মেলামেশা করে এবং তার সাথে কিন্তু প্রচুর ভালো ভালো মানুষের জানাশোনাও একসাথে তারা চলাফেরা করছে এবং সেগুলো তার স্বামীর চোখেও পড়ে। সোনালি আস্তে আস্তে বেশ ভালো জায়গায় আরও তার প্রমোশন হলো। এই কথা কিন্তু তার বরের কানে সব সময় আসতো, আর তার বর খুব হিংসে করতো সোনালিকে। কিন্তু হিংসে করে কি হবে, সে তো একসময় তার সাথে খারাপ ব্যবহার করেছিল। তাই সোনালির মতো মেয়েরা যত আছে তারা কিন্তু আজকে যদি আজকে সমাজে যা অবস্থা, তাতে যদি এরকম উঠে দাঁড়াতে পারে তাহলে কিন্তু তারা জীবনে অনেক কিছু করতে পারবে। সোনালি ভেবেছিল যে আমাকে এভাবে উঠে দাঁড়াতে হবে, কিন্তু তাকে দেখিয়ে দেবো আমি যে আমিও পারি। কারণ যে কোনো আঘাতে আমি ভেঙে পড়বো না। উঠে দাঁড়িয়ে যে আমাকে আঘাত দিয়েছে তাকে আমি দেখিয়ে দিতে পারবো। তো আজকে আমাদের সমাজে বহু মেয়েদের কিন্তু এই অবস্থা কিন্তু হয়ে আছে। তারা কিন্তু অনেক স্বামীর ঘর থেকে, শ্বশুর শাশুড়ি অনেকের থেকে খারাপ ব্যবহার আঘাত পেয়ে তারা বাপের বাড়ি চলে এসছে এবং অতি কষ্টে তারা দিন কাটাচ্ছে। তারা প্রত্যেকেই যদি কিছু না কিছু কাজে লিপ্ত হয়ে যায়, তারা কিন্তু প্রত্যেকেই আবার নিজের মতো করে নিজের স্বাধীনভাবে তারা জীবনটাকে বিতাতে পারবে। তাহলে বন্ধুরা, আজকে আমার গল্পটা কেমন লাগলো তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে এবং খুব বেশি করে শেয়ার করবে। তাহলে আজকে আমি আসি, টাটা।